নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি বাটা মাছের একদম অন্যতম একটা রেসিপি নিয়ে। এই বাটা মাছটা আমার কিন্তু ভীষণ প্রিয়। অনেকেই কিন্তু কাটার জন্য এই বাটা মাছটা খেতে চান না, কিন্তু অনেকেই কিন্তু এই বাটা মাছটা কাটা হওয়া সত্ত্বেও অত্যাধিক প্রিয়ভাবে, খুব ভালোভাবে, পছন্দ সহকারে এই মাছটা খায়। কারণ এই বাটা মাছের স্বাদ কিন্তু আমার কাছে কিন্তু অতুলনীয় লাগে। চলুন তাহলে এই বাটা মাছের সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যায়। তো যেমন কথা তেমন, বাজার থেকে একটু বড় বড় সাইজের বাটা মাছ, ফ্রেশ বাটা মাছ কিনে তার মধ্যে আমরা নুন হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। বাটা মাছের সাইজটা যদি একটু বড় কেনেন তাহলে অনেকের যে কাটার সমস্যাটা থাকে, মানে কাটার জন্য খেতে পান না, তাহলে সেই সমস্যাটা কিন্তু অনেকটা কম হয়। কারণ বড় বাটা মাছের কাটার পরিমাণটা কিন্তু ছোট বাটার থেকে অনেকটা পরিমাণে কম থাকে। কিন্তু বাটা মাছের কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, যে কোনোই রেসিপি করবেন, প্লেন করুন কি যেভাবেই করুন, বাটা মাছটা কিন্তু অসাধারণ লাগে। এবং পাতলা বাটা মাছের ঝোল সাথে যদি একটা গরম ভাতের মধ্যে একটু এক টুকরো গন্ধরাজ লেবু পাওয়া যায়, তাহলে কিন্তু জাস্ট আর কোনো কথাই হবে না। তো চলুন তাহলে বাটা মাছটা আবার এক এক করে ভেজে নেওয়া যাক। তো প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে এক এক করে বাটা মাছ দিয়ে ভালো করে বাটা মাছটা এপিট ওপিট উল্টিয়ে আমরা ভালো করে বাটা মাছটা কড়া করে ভেজে নেবো। বাটা মাছটা কিন্তু আপনাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এবং তেলের যে ফ্লেমটা, ওটা মানে ওটাকে আপনি কি যখন মিডিয়াম রাখার জন্য আপনাকে গ্যাসের ফ্লেমটাকে সবসময় কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। যদি অত্যাধিক গ্যাসের ফ্লেম হাই করে দেন তাহলে বাটার মাছের উপর পোর্শনটা বা যে কোনো মাছের ফ্রাই করার সময় উপর পোর্শনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যায়। তো সেই জন্য আপনারা কি করবেন, মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবেন। দেখুন আমরা বাটা মাছ সবকটা আমরা কেটে এইভাবে ভেজে নিয়েছি। এরপরে বাটা মাছ ভেজে নেওয়ার পরে এবার ডিরেক্টলি আমরা রান্নায় চলে যাব। এবং এই রান্নায় সবচেয়ে ভালো জিনিস যেটা, বেশি কোনো উপকরণই লাগবে না বন্ধুরা, খুব চটজলদি হয়ে যাবে। তো তেলের মধ্যে প্রথমে আমরা একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে তার মধ্যে আমরা 1 চামচ মতো হলুদ দিয়ে নিয়েছি। হলুদ দেওয়ার পরে আমরা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা। দিয়ে আমরা ভালো করে আদা বাটাটাকে আমরা ভালো করে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না আদা বাটার যে কাঁচা গন্ধটা আছে সেটা সম্পূর্ণভাবে চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে নেবো ধনে এবং জিরে গুঁড়ো। ধনে এবং জিরে গুঁড়ো মিলে আমরা 1 চামচ, মানে হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো আমরা দিয়েছিলাম। এরপরে আমরা এর মধ্যে স্বাদ অনুসারে দেবো আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রঙের জন্য, এবং ঝালের জন্য দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাটা আপনারা যে যেমনভাবে খেতে পছন্দ করে সেইভাবে দেবেন। আপনারা যদি এই মানে এই রান্নাটায় শুকনো লঙ্কা ভিজিয়ে হালকা করে বেটে দিতে চান তো সেক্ষেত্রেও সেটা দিতে পারেন, বা আপনারা কাঁচা লঙ্কা দিয়েও এই রান্নাটা রান্না করতে পারেন, এবং ঝালটা আপনাদের টেস্টের ব্যালেন্স অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপরে ভালো করে সমস্ত মশলাটাকে কষা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি আমরা এর মধ্যে দিয়ে নেবো। আপনারা যদি চান এর মধ্যে টমেটো পেস্ট করেও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। এই রান্নায় কিন্তু জাস্ট এই কটা উপকরণই কিন্তু হলে হয়ে যায়। তারপরে আমরা আগে থেকে কেটে রাখা পাতলা পাতলা করে আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে নেবো, এবং ভালো করে মশলার সাথে টমেটোর সাথে আমরা কষাতে থাকবো ঢেকে ঢেকে, যাতে ভালোভাবে মশলাটাও কষে যায়, টমেটোটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে মিশে যায়, এবং আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায়, এবং মশলাটা যেন প্রত্যেকটা জিনিসের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। তো তার জন্য এটাকে কি করতে হবে, একদম লো ফ্লেমে গ্যাসটাকে রেখে ঢেকে ঢেকে এটাকে কিন্তু আপনাকে রান্না করতে হবে। দেখুন ঢাকনা তোলার পরে কতটা পরিমাণে এটা কষা হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। যখনই তেল ছেড়ে দেবে তখনই বুঝতে পারবেন যে ভালো করে আপনার কিন্তু মশলাটা কষা হয়ে গেছে এবং আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে আপনাকে আগে থেকে করে রাখা গরম জল অ্যাড করে দিতে হবে। যে যতটা পরিমাণে গ্রেভি খেতে চান সেই পরিমাণে কিন্তু গরম জল এর মধ্যে অ্যাড করে দেবেন। আমি প্রত্যেকটা রান্নায় বলি বন্ধুরা যে গরম জল যদি যে কোনো রান্নায় অ্যাড করেন তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে রান্নাটা খুব সুন্দর, টেস্টটা তো বাড়িয়ে দেয় এবং খুব সুন্দর সমস্ত সবজি এবং খুব সুন্দর কুক হয়ে যায়। তো সেক্ষেত্রে ঠান্ডা জল দিলে অনেক সময় অনেক প্রবলেম হয়। তো সেই জন্য চেষ্টা করবেন সবসময় গরম জল দেয়। দেখুন ঝোলে ভালো মতো বলক উঠে গেলে আমরা এর মধ্যে কি করব, আগে থেকে ভেজে রাখা যে বাটা মাছগুলো ছিল সেগুলো একে একে এর মধ্যে অ্যাড করে দেবো। বাটা মাছের সাইজগুলো বেশ বড় ছিল এবং সত্যি কথা বলতে ঝোলটা খেতে এতটা সুস্বাদু হয়েছিল বন্ধুরা যে এই দিয়েই জাস্ট খাওয়া হয়ে যায়। অনেকে চাইলে এর উপর দিয়ে আপনারা ধনেপাতা কুচিও ছড়াতে পারেন, যদি না চান তাহলে এইভাবে জাস্ট একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কিন্তু আমাদের বাটা মাছের ঝোল রেডি। আজকে আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে আমাদের ফেসবুকটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ধরনের বিভিন্ন রেসিপি, সহজ রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো রাখবেন। আমরা লাস্টে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে আসে এবং অতুলনীয় একটা টেস্ট এবং গন্ধ চলে আসে। দেখুন
কত সুন্দর টেক্সচার লাগছে বাটা মাছের ঝোলটার। এটা কিন্তু জাস্ট গন্ধরাজ লেবু দিয়ে গরম ভাতে খেতে অসাধারণ লেগেছিল। অবশ্যই এটা ট্রাই করবেন, বাটা মাছ সারা বছরই পাওয়া যায় এবং এর মধ্যে বেশি কোনো উপকরণ নেই। গরমের দিনে এরকম একটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না যথেষ্ট ভালো লাগবে এবং হেলদিও। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করে জানাবেন যদি ভালো লেগে থাকে। এটা হাইলি রেকমেন্ডেড বন্ধুরা, অবশ্যই ট্রাই করে বলবেন যে আমাদের এই রান্নার রেসিপিটা বা স্টেপগুলো আপনাদের কেমন লাগলো। পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।